হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, মহামায়াজাল চ্যানেল আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। ফ্রেন্ডস, 2 দিন ভিডিও দিতে পারি নাই বলে দুঃখিত, একটু ব্যস্ত ছিলাম। তো কমেন্টে দেখলাম এক ভাই লিখেছেন যে পান কাটবো কিভাবে। আজকে একটা মন্ত্র দিব, সেই মন্ত্রের মাধ্যমে যত বড় বান হোক সেই বান আপনি নিমেষে কেটে ফেলতে পারবেন। যত বড় বান হোক, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। নিয়ম শৃঙ্খলা সবকিছু সুন্দর করে বুঝিয়ে বলে দিব। যদি আপনি করতে পারেন তো ভালো, না করতে পারলে তো আমার কিছু করার নেই। সম্পূর্ণ নিয়ম প্রসেস আমি বলে দিব। এখন আপনারা হয়তো বলতে পারেন যে অনুমতি দেন, অনুমতি দেন। এটা অনুমতি স্বয়ং সমৃদ্ধ অনুমতি দেওয়া, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। অনুমতি চাওয়া লাগবে না। আমি একদম বলছি মানব কল্যাণের জন্য, মানবের কল্যাণের জন্য একদম অনুমতি প্রদান করা। সবাই সুন্দরভাবেই কাজটি করতে পারে। তো ফ্রেন্ডস, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু অনেক সময় বান মেরে ফেলে, কিন্তু আমরা বুঝতে পারি না সেই লক্ষণগুলো কি, সেগুলো আমাদের বুঝতে হবে। আর বান মারলে যে মন্ত্রটা দিয়ে কাটবো সেই মন্ত্রটা দেখি, তারপরে বিস্তারিত আলোচনা করে শিখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আপনার সারা জীবন কাজে লাগবে, আপনি মনে রাখবেন। এটা একটা কিন্তু সবাই ইউটিউবে দেয়, ঠিক আছে, এই মন্ত্র আপনি অনেক জায়গায় পাবেন, মন্ত্রটা সঠিকও, কিন্তু ব্যবহার ভিত্তিটা সুন্দরভাবে বলবেন, আমি বলে দিচ্ছি। তো চলুন মন্ত্রটা দেখে নিই। সো ফ্রেন্ডস, মন্ত্রটা আপনারা দেখতে পারলেন। এখন কথা হচ্ছে আপনাকে বান মারছে কি না, এটাও আপনাকে বুঝতে হবে। আর যদি আপনি বুঝে থাকেন, কোনো জায়গায় গেছেন, কোনো কেউ আপনাকে হাত দেখে বা আপনার চেহারা দেখে বা দিন দিন শুকিয়ে যাচ্ছেন, বা পেটের ভিতরে মনে হয় যেন কি একটা বান দিয়ে রাখছে, বা বুকের ভিতরে একটা বান দিয়ে রাখছে, মনে হয় যেন বানটা এমনভাবে পানি গিলতে গেছে, মানে গিলতে পারা যায় না, এরকম বুকে বেজে পড়ছে, এরকম কষ্ট আপনাদের সামনে হতেই পারে। কোন শত্রু কে কাকে বান মেরে রেখেছে তার তো কোনো ঠিক নাই। তাহলে এই বানটা যদি আপনাকে মেরে থাকে, তাহলে আপনাকে শুনতে পারলে অনেকে বলে বান কেটে দিতে পারি, আমার 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও, দরকার নেই, আপনি নিজে পারবেন। কি করবেন? মন্ত্রটা হচ্ছে করাত করাত মহাকরাত আইতে করাত যাইতে করাত রামবান শ্যামবান 33 কোটি দেবদেবতা কাটিয়ে করলাম খান খান, অমুকের আরের গুণে 4 নারের গুণে 4 যদি না সারস কালিকে চণ্ডীর মাথা ঘাস। এইবার মন্ত্রটি হচ্ছে আপনার সিদ্ধি করার পালা। কিভাবে সিদ্ধি করবেন? যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দেখে আপনি 108 বার উত্তরমুখী হয়ে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জেলে শুদ্ধ বস্ত্রের দিনে অথবা রাত্রে 108 বার জপে নিলে এই মন্ত্রটা আপনার সিদ্ধ হয়ে যাবে। এরপরে আপনি যে রোগীকে পান কাটবেন, কিভাবে কাটবেন? এখন হয়তো ইমার্জেন্সি, আপনি আজকে মন্ত্রটা পেয়ে বসছেন, আজকেই দেখা গেছে রবিবার দিন, এখন আমি রোগীকে বাঁচাবো কিভাবে? তাও আপনি এই মন্ত্রটা 108 বার করে কাটাই নিলে পারবেন, মানে ঠেক দিয়ে রাখলেন, পরে আপনি মঙ্গলবার বা শনিবার দিন দেখে ভালো করে কেটে দিবেন। সেই পর্যন্ত তার আর কোনো ক্ষতি হবে না। তো কি করবেন আমি ভালো করে বুঝেছি, যদি আমার বোঝানোর মধ্যে কোনো ভুল থাকে তাও ক্ষমা করে দিবেন। আপনি একটা করাত কিনবেন, যেহেতু বলা হয়েছে করাত। এখন করাত কি, যে কাস্তে আছে না, যা দিয়ে ধান কাটা হয়, ওই একটা কাঁচি কিনবেন। অথবা যদি আপনার কাছে কেনার সামর্থ্য 60-70 টাকা না হয়, তাহলে যে হ্যাসকো ব্লেড আছে না, 10 টাকা বা 20 টাকায় পাওয়া যায়, যে কাটে, লোহা কাটে, ওর একটা ব্লেড কিনে নেবেন। এরপরে শ্বাস বন্ধ করে 7 ঘাট থেকে পানি নেবেন, একটু একটু করে, একটা ঘটে, মাটির ঘটে অথবা প্লাস্টিকের পাত্রেও নিতে পারেন। যদি সেইটা না পারেন, তাহলে কোনো মসজিদ থেকে পানি আনবেন, অথবা কোনো মন্দিরের যেখানে পানি থাকে সেখান থেকে পানি আনবেন। সেই পানি এনে সে পানির ভিতরে আপনি 3টা বেলপাতা দিবেন। 3টা বেলপাতা 3টা পাতার মতো থাকে না, ওটা বেলপাতা বা 3টা দূর্বা দিবেন। ওর ভিতরে করাতটা ডুবিয়ে দিয়ে, করাতটা দিয়ে পানিটা কাটবেন আর এই মন্ত্রটা বলবেন।
করাত করাত মহাকরাত আইতে করাত যাইতে করাত রামবান সামবান ৩৩ কোটি দেবদেবতা কাটিয়ে করলাম খান খান অমুকের জায়গায় রোগীর নাম বলবেন। ধরেন রহিম, রহিম বা করিম, করিমের আরের গুণে ৪, নারের গুণে ৪, যদি না সারস কালীকে চণ্ডীর মাথা খাস বললে একটা ফু দিবেন পানিতে। এরকম ২১ বার করবেন আর ২১টা ফু দিবেন ওই পানিতে। এরপরে ওই পানি ৩ বার রুগীকে একটু একটু করে খাওয়াবেন, একটু মাথায় দিবেন, তার শরীরে একটু ছিটা দিয়ে দেবেন। আর যে পানিটুকু থাকবে সেইটা একটা বোতলে ভইরা অল্প একটু দিবেন, আরও পানি মিক্সড করে নেবে। প্রতিদিন সে সকাল দুপুর রাত্র খেতে থাকবে। আর তার মাথায় ওইটা সব পানিটা দিয়ে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে ৩ রাস্তার মোড়, সেখানে যেন ৭ দিন সে না যায়। সেই জায়গায় নিয়ে গোসল যদি দিয়ে আসতে পারেন তাহলে সে তার বানটা কেটে যাবে এবং জাদু টোনা যা থাকুক তাও কেটে যাবে। এবং তার আগে আপনাকে শরীর মন্দের তাবিজ তৈরি করে নিতে হবে, যেহেতু আবার অ্যাটাক আসতে পারে। তাই আপনাকে আমার এই চ্যানেলে শরীর মন্দের বহুত নিয়ম দেওয়া আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। সেইখান থেকে এসে আপনারা এটা করে নেবেন। ফ্রেন্ডস, আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আমি আবারও বলছি, যদি একান্তই মসজিদের পানি বা সাতঘাটের পানি না পান তাহলে যে কোনো স্রোতবহুল নদী অথবা বদ্ধ পুকুরের পানি শ্বাস বন্ধ করে আনতে হবে। এনে তারপর রুগীকে পাক পবিত্র অবস্থায় বসাইয়া, রুগীকে আপনি দক্ষিণমুখী বসাবেন, আপনি উত্তরমুখী হয়ে বসবেন। তারপরে আস্তে আস্তে যেরকম পানিটা কাটতে হয় পানিটা কাটবেন। এইভাবে করাত করাত মহাকরাত আইতে করাত যাইতে করাত রামবান সামবান ৩৩ কোটি দেবদেবতা কাটিয়ে করলাম খান খান অমুকের আনগণ, মানে করিমের আরের গুণে ৪, নারের গুণে ৪, যদি না সারস কালীকে চণ্ডীর মাথা খাস। ২১ বার ২১টা। আর যদি আপনি ১০৮ বার করতে পারেন তাহলে তো আরো ভালো, কথাই নেই। নিজেরা করছেন তো এটা আপনারা নিজেরা করবেন। আমার কথা হচ্ছে আপনারা নিজেরা করবেন, একদম অনুমতি সাপেক্ষে দিয়ে দিচ্ছি, একদম নিজেরা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ, আপনাদেরকে আমি এরকমের বিদ্যা দিতে চাই। তো এরকমের বিদ্যা পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।